আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেদিন যে তোকে সিঁদুর পরিয়েছে তার সঙ্গেই তোর 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে। তার সঙ্গে তুই বাঁচবি, তার সঙ্গে তুই মরবি। ঠাকুর, তুমি দেখো আমার স্মৃতির সিঁদুর যেন আজীবন অক্ষত থাকে। দেবী মা যেন সঠিক সময় রাখে, কিচ্ছু জানতে না পারে। ছোট সাহেব বলেছেন যে উনি ঠিক সময় নিজে দেবী মাকে সবটা বলবেন। তার আগে যদি দেবী মা জেনে যায় তাহলে দেবী মা খুব কষ্ট পাবে, আর আমি চাই না যে দেবী মা কষ্ট পান। কই রে কুসুম, লুচি যে ঠান্ডা হয়ে গেল। যাই বাবা। কিরে, কাউকে সাসপিশিয়াস মনে হলো? সেটাই খোঁজার চেষ্টা করছি শান। বাই দ্য ওয়ে, গুড জব। তুই 1 ঘন্টার মধ্যেই পুরো লিস্টটা বের করে ফেলেছিস, আর এটাই আমাদের ফার্স্ট স্টেপ। এই লিস্ট দেখেই আমাদের বুঝতে হবে যে সেদিন রাতুলের সাথে যা যা হয়েছিল তার পিছনে আসল হাত কার ছিল। ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে এদের ফোন নাম্বার আর আইডি জোগাড় করে নিচ্ছি। ঈশান, আমরা যদি একবার আসল দোষীকে খুঁজে বের করতে পারি তাহলে মায়ের কাছে সমস্ত সত্যি বলাটা আমাদের আরো অনেক সহজ হয়ে যাবে। একদমই তাই, মা ব্যাপারটা বুঝতেও পারবে। আচ্ছা চল, মা তোকে নিচে ডাকছে, চল। কিরে বাবা, তুই এখনই চোখের পেছনে পড়ে আছিস? ছাড় না ঈশান, চল। আচ্ছা শোন ভাইদা, দেখ, মায়ের পছন্দ মেয়ের সাথেই কিন্তু তোকে আলাপ করতে হবে। আমি জানি মায়ের সাথে আমার এটা নিয়ে কথাও হয়েছে, এবার চল। আচ্ছা ধর ভাইদা, মায়ের পছন্দ মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হলো, ঠিক তখনই ওই রহস্যময় মেয়েটা তোর সামনে এলো, তখন তুই কি করবি? মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এই মেয়েটার কি হবে? ভুলে যাব। অতই সহজ? হ্যাঁ, মা যেটা চায় আমি সেটাই করবো ঈশান। বাবা তুই মহান ভাইদা, তুই মহান। তোর পায়ে দুলে দে। লাগছে ভাইদা, লাগছে। খুব না? এনে পান্ডা খেয়ে নে। এদিকে দেখো, বলছি যে আমার যাবার না, ফিরতে একটু বেলা হবে। বড়বাবু কোথায় যাবে, তুই আর ঘন্টু খেয়ে নিস। ঠিক আছে। এই ঘন্টু, তুই পুরোটা খাসনি? আমার পেট ভরে গেছে দিদি। তো এটার এবার কি হবে? তুই খেয়ে নে না। এটা কি করছিস ঘন্টু? আমি বিয়ে খেলছি। দেখেছো বাবা কি পাকা কথা বলা শিখেছে? হ্যাঁ, তোর আদরই তো তোর ভাইটা বাঁদর হয়েছে। আচ্ছা ঘন্টু, বিয়ে খেলা মানে কি রে? এটা যজ্ঞ হচ্ছে, এটা ঠাকুর মশাই, এগুলো আত্মীয় স্বজন, আর এটা হচ্ছে ব্যান্ড বাজাওয়ালা। আচ্ছা, আর এরা দুজন কে? এইটা কোনে, একদম হিরোইনের মতো, মানে তুই। এইটা বর, একদম হিরোর মতো, মানে ছোট সাহেব। কি বললি? এই ওঠ, কি বললি তুই? কি বললি? বল কি বললি? শেষ করে দেবো তোকে, শেষ। কুসুম হাতছাড় আমার। ছোট বাবা। না ছোট না, ও কচি না, যা করে তাই বলবে ও। এত সাহস তোর কি করে হলো? কি করে হলো এত সাহস তোর? শোন কুসুম, তোর আর আয়ুষ বাবার নাম একসঙ্গে উচ্চারণ করার যোগ্যতা আমাদের নেই। কিভাবে হলো ওর এত সাহস? কিভাবে হলো? বাবা ঘন্টু ভুল করে বলে ফেলেছে বাবা। এই একই ভুল আগেও করেছে, তোকে আমি পই করে বারণ করতে তুই শুনিসনি, কানে ঢোকেন না কথা।
আজ তোর একদিন কি আমার একদিন, তোকে আজ মেরেই ফেলবো, তোকে আজ মেরেই ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো, তোকে এই তোকে মেরে ফেলবো, তোকে তোকে মেরে ফেলবো তোকে। হ্যাঁ কি করছিস? হ্যাঁ এই কুসুম আচ্ছা সরে যা, সরে যা বলছি, সরে যা। দেখ আমি বাবা হলে ওকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না, খালি বড় বড় কথা। তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, আমি জ্যান্ত পুঁতে ফেলবো। কুসুম সরে যা, সরে যা বলছি, আমি কি তোকে ইয়াদ করবো না, সরে যা। বাবা আমি তোর সাথে খেলছিলাম বাবা। বিয়েটা ছেলে খেলা নয়। শোন ঘন্টু, একটা কথা কান খুলে শুনে রাখ, আমরা হচ্ছে ওদের বাড়ির চাকর, ওনারা মালিক। আমি ওদের বাড়িতে কাজ করি, তোর দিদি ওখানে রান্না করে, তুই হয়তো কোনোদিন পড়াশোনা করে ওদের ওখানে চাকরি করবি, তুই চাকরই হবি। মালিক আর চাকরের বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। শোন কুসুম, তোর সঙ্গে রাতুলের বিয়ে ঠিক হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে, এটা ভালো করে মাথায় ভিতর ঢুকিয়ে নে, আর তোর ভাইকেও বুঝিয়ে দে। হ্যাঁ কুসুম, কুসুম তুই বল যে ঘন্টু যেটা বলেছে সেটা ভুল। কিরে বল, তোর আর আয়ুষ বাবার নাম একসঙ্গে উচ্চারণ করাটা ভুল, পাপ। বল 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 বল। আমার আর ছোট সাহেবের নাম একসাথে উচ্চারণ করো ভুল। হ্যাঁ এই ঘন্টু, দিদির কথাটা শুনলি তো, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। এই ভুল যদি আরেক দিন করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। কর্তামা অনেক দূর অব্দি ভাবতে পারেন, সেই কারণে শুটিং এ বরের আসনে রাতুলকে বসিয়েছিলেন। শোন কুসুম, এই শুটিং এর বিয়েটা দুনিয়ার কাছে নকল হলেও তোর কাছে কিন্তু এটাই সত্যি। সেদিন যে তোকে সিঁদুর পরিয়েছে তার সঙ্গেই তোর 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে। তার সঙ্গে তুই বাঁচবি, তার সঙ্গে তুই মরবি, এই কথাটা কিন্তু ভুলে যাস না। যদি বাবা জানতে পারে যে রাতুল সাহেব না ছোট সাহেব আমার পাশে পরের বেশে বসেছিলেন, তবে আজ ঘন্টু যেটা বলে ফেলেছে সেটা যদি বাড়ির কারোর সামনে বলে ফেলতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস? ও সাহস হলো কি করে? আমি আর কোনোদিনও এই ভুল করবো না বাবা। কিন্তু শাস্তি তোকে পেতেই হবে। আগামী 24 ঘন্টায় তুই মুখে কিছু দিতে পারবি না। আর কুসুম, যদি তুই ওকে খেতে দিয়েছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তো শুধু বিয়ে খেয়েছিলাম দিদি, তাও বাবা এরকম রেখে গেল কেন? ভুলটা তোর নয় ঘন্টু, দোষটা আমাদের ভাগ্যের।